কয়েক বছর আগে যদি কেউ বলতো বিদেশের মাটিতে একদিন বাংলাদেশের পেসাররা রাজত্ব করবেন, প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলবেন, এটা অনেকেই বিশ্বাস করতেন না। কিন্তু 2026-এ এসে হাসান মাহমুদ, তাসকিন আহমেদরা অনেকের এই অবিশ্বাসকেই বিশ্বাসে পরিণত করেছেন। শুধু যে পরিণত করেছেন তা কিন্তু নয়, বিগত কয়েক বছরে বিদেশের মাটিতে যে কয়টি টেস্ট বাংলাদেশ জিতেছে সব কটিতেই কোনো না কোনো ভাবে ডমিনেট করেছেন কোনো না কোনো পেস বোলার। 2022 সালে নিউজিল্যান্ডে টেস্ট জয়, 2024 সালে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানকে তাদের মাটিতেই হারানো, এমনকি চলমান ডারউইন টেস্টের তৃতীয় দিন শেষে পেসারদের কল্যাণেই জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। অথচ সিরিজ শুরুর আগে কত না কটু কথা, অস্ট্রেলিয়ার সঙ্গে দুদিনও টিকবে না বাংলাদেশ, টেস্ট 3 দিন যাবে না 5 দিন, এসবই ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা আলোচনা। এসব আলোচনা সমালোচনা ছাপিয়ে এখন উল্টো বাংলাদেশ কয়দিনের টেস্ট জিততে পারে এটা নিয়ে হচ্ছে আলোচনা। কিন্তু বাংলাদেশকে এই টেস্টে জয়ের স্বপ্ন দেখানোর কারিগর যে একজন পেসারই। প্রথম ইনিংসে হাসান মাহমুদের 6 উইকেট, দ্বিতীয়টিতে এখন অব্দি নিয়েছেন 2 উইকেট, 4 উইকেট হারিয়ে দিন শেষ করা অজিরা এখনো পিছিয়ে 67 রানে। কিন্তু বিদেশের মাটিতে যে পেসাররা এত ভালো বোলিং করছেন, বাংলাদেশকে জয় এনে দিচ্ছেন, এসব কি একদিনেই হয়েছে নাকি এর পেছনে রয়েছে লম্বা কোনো পরিকল্পনা? হ্যাঁ, অবশ্যই বড় পরিকল্পনা ছিল বিধায়ী এখন সেটার ভালো সুফল পাচ্ছে পুরো দেশ। কিন্তু আপনি জানেন কি এসব পরিকল্পনার পেছনের মূল কারিগর মমিনুল হক। বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়কের করা ছোট্ট একটি পরিবর্তনের কারণেই টেস্টে পেস বোলারদের এই বিপ্লব ঘটেছে। মমিনুল শুধু একাই নন, এর পেছনে পার্শ্বনায়ক নাফিস ইকবালও। চট্টগ্রাম ডিভিশনের এই দুই ক্রিকেটারের দূরদর্শী ভাবনাতেই আজ নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ায় গিয়ে ভালো করছেন হাসান, তাসকিন কিংবা নাহিদরা। কিন্তু কি ছিল সেই দূরদর্শী ভাবনায়? সময়টা 2019-20 সাল। করোনাকালে ঘরে বসে মমিনুল হক পরিকল্পনা সাজাতেন ঘরোয়া ক্রিকেটে 3 জন পেসার খেলানো। কিন্তু বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে যেখানে 2 জন পেসারই অনেক সময় খেলানো ছিল বড় বিলাসিতা, সেখানে মমিনুলের এমন স্বপ্নের বাস্তবায়ন ছিল অনেকটাই কঠিন। কিন্তু মমিনুল নিজের এই চাওয়াকে শুরুতে নিয়ে এলেন ঘরোয়া ক্রিকেটে। চট্টগ্রাম ডিভিশনে সে সময় নির্বাচক ছিলেন নাফিস ইকবাল, আর তার সঙ্গে আলোচনা করেই 3 পেসার খেলানো শুরু করেন বাংলাদেশের সাবেক এই টেস্ট অধিনায়ক। সেখান থেকেই শুরু হয় নতুন এক যাত্রা। এই থটটা আমার আপনার কোভিডের আগে থেকে আসছিল। যখন বাসায় বসতাম তখন আসতো যে আমরা সবসময় চিন্তা করতাম যে আমরা স্পিন উইকেট করবো, বাংলাদেশে স্পিন উইকেট করবো, কিন্তু বিদেশে গিয়ে আমরা স্ট্রাগল করি। কারণ স্পিনাররা বিদেশে আপনার যদি আপনার 2017 সালে মিরাজ আর তাইজুল মানে একজন 50 ওভার 40 ওভার বল করছে, কিন্তু একটা উইকেট পায় না সাউথ আফ্রিকার সাথে। তো আমি চিন্তা করলাম মানে আমার হচ্ছে তখন আস্তে আস্তে আর কি, যে আমি এই জিনিসটা যখন চিন্তা আসলো যে না, আমি যদি বাংলাদেশে আমি স্পিন দিয়ে জিততে পারি, কিন্তু আমি বিদেশে আমার জিততে হলে আমার পেস বলে অ্যাটাক করতে হবে, পেস বলে আমার ইমপ্রুভ করতে হবে। তো ওইখান থেকে আমি চেষ্টা করি যে আমি ওই তো ডিরেক্ট আমি বাংলাদেশ টিমে করতে পারিনি, কারণ ওটা ডিরেক্ট বাংলাদেশ টিমে করাটা ডিফিকাল্ট। তো আমি এটা আস্তে আস্তে আমি ন্যাশনাল লিগে স্টার্ট করি। তখন আমার ন্যাশনাল লিগে আমার চিটং ডিভিশন, তখন আমি ক্যাপ্টেন ছিলাম। তখন আমার সাথে সুন্দর একটা অ্যালাইন ছিল যে আমার ম্যানেজার যে ছিলেন নাফিস ইকবাল, বর্তমান বাংলাদেশ টিমের ম্যানেজার, ওনার সাথে এটা খুব একটা অ্যালাইন ছিল। কারণ এখানে আপনার কোচ, ক্যাপ্টেন আর ম্যানেজারের সাথে উনি সিলেক্টর ছিল ওই সময়। তো সিলেক্টর ক্যাপ্টেনের সাথে একটা সুন্দর একটা সামঞ্জস্যপূর্ণ একটা অ্যালাইন থাকা উচিত, কারণ দুইজনের মত একই রকম হতে হবে। তো ওই সময়টা আমার সাধুবাদ দিতে হবে ওনাকে, যে উনি আমাকে অনেক হেল্প করেছে ওই সময়। আসলে আমি চাইতাম যে ম্যাক্সিমাম পেস বোলাররা খারাপ খেলুক, খারাপ বল করুক, ভালো বল করুক, তারপরে যাতে 3টা পেস বোলার খেলে, যেমন উইকেট হোক। আমি ইভেন আপনার ফ্ল্যাট উইকেটে 3 পেস বোলার খেলেছি, বোলার রান অনেক রান দিচ্ছে, তারপরে আমি বল করেছি। তখন আমার ওই সময়টা রেজাল্টের কথা চিন্তা করি না, ওই সময় চিন্তা করছিলাম যে আমি একটা লেগেসি তৈরি করবো, যে বাংলাদেশে পেস বোলার যদি আস্তে আস্তে ওইখান থেকে ইমপ্রুভ করুক। শুরুতে ঘরোয়া ক্রিকেটে এই প্রথা চালু করলেও ধীরে ধীরে বাংলাদেশ দলেও এই নিয়ম নিয়ে আসেন মমিনুল। এই প্রথা থেকেই আসা শুরু করে সাফল্য, যার প্রথমটা এসেছিল নিউজিল্যান্ডে 2022 সালে, যেখানে এবাদত হোসেন একাই নেন 6 উইকেট, শরীফুল শিকার করেন 3টি। এরপর 2024 সালে পাকিস্তানে গিয়ে বাংলাদেশ জয় পায় 2-0-তে, যার একটিতে হাসান নেন 5 উইকেট, নাহিদ শিকার করেন 4টি। আর একই বছর ওয়েস্ট ইন্ডিজের মাটিতে লাল বলে যখন বাংলাদেশ জয় পায়, সেই টেস্টে তাসকিন আহমেদ শিকার করেন 5 উইকেট। আর ডারউইনে বাংলাদেশ যখন ঐতিহাসিক টেস্ট সিরিজ খেলছে, সেখানে হাসান মাহমুদ একাই নিয়েছেন এক ইনিংসে 6 উইকেট। এমনকি হেরে যাওয়া টেস্ট ম্যাচগুলোর মধ্যেও চেন্নাইতে 5 উইকেট আছে হাসানের। টেস্ট ম্যাচটা আপনি ওয়ানডেতে আপনি 10 ওভার, টি20তে 4 ওভার বল করে বের হয়ে যাবেন, কিন্তু টেস্ট ম্যাচ আপনার যদি উইকেট বের করতে চান আপনার লম্বা সময় বল করার অভ্যাস থাকতে হবে।
ওই অভ্যাসটা আমি চিন্তা করছিলাম ওই অভ্যাসটাতে আমার বাংলায় ন্যাশনাল লিগ থেকে তৈরি হয়, ন্যাশনাল লিগ বিসিএল। তো ন্যাশনাল লিগ বিসিএল যখনই খেলতাম তখন আমি 3-4টা ইভেন 4টা পেস বলার খেলাতাম, ওদের সারাদিন বল করাতাম, যতই খারাপ ভালো উইকেট হোক। তো ওইখান থেকে আস্তে আস্তে জিনিসটা অ্যাডাপ্ট করার পরে আমি আস্তে আস্তে বাংলাদেশ টিমে ওই জিনিসটা চালু করলাম। ইভেন আপনারা দেখছেন আমি যখন উইকেট যায় থাকুক তাও 3টা পেস বলার খেলাতাম। তা আমি যখন আমি বাংলাদেশ টিমে করি তখন কিন্তু আমি রেজাল্টের কথা খুব কম চিন্তা করতাম। আমি জানতাম যে আমি এখন একটা তৈরি করে দিয়ে গেলে পরবর্তী যে ক্যাপ্টেন থাকবে তার জন্য যাবে, তখন আমি হয়তো ম্যাচ জেতার সুযোগটা বেশি থাকবে। তো ওই করতে করতে আল্লাহর মধ্যে বর্তমানে এখন টেস্ট টিমের আমার কাছে মনে হয় সবচেয়ে স্টেবল টেস্ট টিম, বিশেষ করে পেস বোলারদের কারণে। তো ওই লেগেছে ওইখান থেকে আস্তে আস্তে তৈরি হয়েছে আর কি। মমিনুলের এক সিদ্ধান্তের কারণে আজ বড় বড় সাফল্য পাচ্ছে বাংলাদেশ। অধিনায়ক হয়ে সুফল পাচ্ছেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। তবে মমিনুল কখনো নিজের জন্য এমনটা করেননি, দেশকে বড় সাফল্য এনে দিতেই এ চিন্তা ছিল তার। হ্যাঁ, আমি যখন তৈরি করি, আমি যখন কোনো কিছু করি দেখেন ওটা আমি নিজে জানি যে আল্লাহ যেহেতু আমাকে ওই সুযোগটা দিয়েছিল ক্যাপ্টেন হওয়ার জন্য, ক্যাপ্টেন হওয়ার পরে ক্যাপ্টেন হওয়ার যে সুযোগটা দিয়েছে, আমি চিন্তা করেছি আল্লাহ যেটা আমাকে দিয়েছে আমি শুধু আল্লাহর কাছে গ্রেটফুল থাকলে হলো কে আমাকে আমি দেওয়ার পর আমার লেগেসির কারণে আরেকদিন উপকৃত হলো, তার কাছে আমি এটাই আশাও করি না, এক্সপেক্টও করি না। তার মধ্যে শান্ত বাংলাদেশে অনেকেই দেয় আমাকে, ইভেন তামিম ভাইও অনেক জায়গায় বলেছে, তারপরে ইভেন এখনও বলে যে লিটন বলে, তারপরে শান্ত বলে, সবাই বলে, টিমে সবাই বলে যে ওই সময়টা করার কারণে আপনি যেটা বললেন যে অবশ্যই থ্যাংকস সবাই দেয়, কিন্তু আমি ওটা আশাও করি না, কারণ এটা আমার দায়িত্ব। আমি একটা কাজ করবেন ওটার জন্য আপনি আশা করেন তাইলে কিন্তু ওটা ঠিক না, আমার কাছে মনে হয়। আমার এথিক্সে বলে এটা ঠিক না, আরেকজন হয়তো ওই আশাটা করে, কিন্তু আমি আশা করি না। আমার কাজ ছিল, আমাকে দিয়েছে একটা দায়িত্ব, সেখানে আমি কতটুকু ইমপ্রুভমেন্ট করতে পেরেছি, কতটুকু কন্ট্রিবিউট করতে পেরেছি দেশকে, সেটাই ইম্পর্টেন্ট জিনিস। আবিদ মোহাম্মদ, ক্রিক ফ্রেন্জি।